হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভোলা মাছের ঝালের একটা রেসিপি। চলো তাহলে সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছ ভোলা মাছগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার বাদ বাকি মাছগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি আদা রসুন ও পেঁয়াজের পেস্ট, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্রেট করে রাখা। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে খুব বেশি জল আমি দেবো না, কারণ যেহেতু আমি মাছটা একটু গ্রেভি গ্রেভি করব। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্রেভিটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার আগে থাকতে ফেটিয়ে রাখা টক দই। এক্ষেত্রে যখন টক দইটা দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে। ভালো করে টক দইটা আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক সামান্য পরিমাণে চিনি। এবার গ্রেভির উপর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি।
অল্প আছে সামান্য ফুটিয়ে নেওয়ার পর এবার আমি মাছটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝাল। এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলো না।